যেন মগের মুল্লুক। জেলা শহর বা মফস্বল না, এ চিত্র খোদ রাজধানীর, তাও আবার মূল সড়ক ছাপিয়ে দোতলা সড়কে। রাজধানীর রামপুরা ইউলুপে এভাবেই সকল নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ট্রাফিক পুলিশের সামনেই অনায়াসে চলছে ব্যাটারি চালিত রিকশা। শুধু রামপুরাই নয়, গোটা রাজধানী জুড়েই এখন প্রধান সড়কগুলোতেও বাধাহীনভাবে চলছে রিকশা, অটোরিকশা। নেই লেনের বালাই, আর গতিতেও বড্ড বেপরোয়া, আর এতে অহরহ ঘটছে দুর্ঘটনা। পার হয়েছি, হুট করে একটা অটো সামনে দিয়ে ঢুকে গেল, কিন্তু একটা রিক্সা, পায়ে চালিত রিক্সাটা ওভাবে ঢোকেও না, আর ওর সামনে একটা যাত্রী বা একটা পথচারী পড়লেও ওটা অত ডিস্টার্ব মনে হয় না। বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো অটো রিক্সার জন্যই হয়, আর ওদের যে ব্যবহার, ওদের সাথে তো কেউই পারে না। তখন দেখা যাচ্ছে আমি যাচ্ছি, পাশ থেকে হঠাৎ করে একটা আসলো, আমি পড়ে গেলাম। পরিসংখ্যান বলছে গেল 1 বছরে রাজধানী সহ সারা দেশের সড়কে 3 চাকার বাহনে দুর্ঘটনা 900-র বেশি। সেখানে হতাহতের তালিকাও বেশ বড়। জনবহুল ও যানজটের এই নগরে বৈধ যানবাহন সামলাতেই হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের। সেখানে অধিকাংশ সময় অদক্ষ চালকের এলোমেলো চলাচলে নগরীর সড়কগুলোতে প্রতিদিনই তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। এর মধ্যে অটোরিকশার দৌরাত্ম্যে অতিষ্ঠ ট্রাফিক সদস্যরা। এই মেইন রাস্তায় আসার কারণে অটোরিকশা, রাস্তার জ্যাম কিন্তু অনেকাংশ বেড়ে যাচ্ছে, আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি না। আপনার মনে করেন হরেন দিলে গাড়ি চাপে না, মাঝখান দেওয়া যায়, এখন লেন দিলে লেন মানে না। ওরা ডান বাম তো কিছু মানে না, ট্রাফিক সিগন্যাল মানে না, যে এত টাকা দামের গাড়ি, এর অটো রিক্সার জন্য অনেক ক্ষতিগ্রস্ত তো আমরা পড়ে যাই ড্রাইভাররা। ঠিক আছে, আমরা যদি আবার কিছু কই, আমাদের আবার হুমকি দেয় রিক্সাওয়ালারা, আমাদের সাথে পাল্লা দিয়ে চলে। বিগত সরকারের আমলে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দিলেও চাপের মুখে আদেশ প্রত্যাহার করে নেয় শেখ হাসিনা সরকার। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আমলে মহানগরীতে অটো চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। অটো চালকদের তীব্র আন্দোলনে তাও কার্যকর হয়নি। এরপর আরও বেপরোয়া হয়ে ওঠে অটো চালকরা। অভিযোগ আছে, তৎকালীন পুলিশ কর্মকর্তা সহ প্রভাবশালীদের ছত্রছায়ায় সড়কে জায়গা করে নেয় অটো রিকশা চালকরা। যদিও এখন তারা বলছেন বেশি আয়ের জন্যই প্রধান সড়কগুলোতে উঠতে হচ্ছে তাদের। এগুলো সব গাড়ি নামাইতে তো লাইসেন্স লাগে না, লাইসেন্স তো দেয় না, সরকার তো দেয় না এটা লাইসেন্স। হ্যাঁ, মেন রাস্তা আমাদের আসা তো নিষেধ, কী করবো, এক পাল্লার 400 টাকা জমা দেয়, নিচ দেওয়া ভাড়া নাই। হ্যাঁ, মেইন রাস্তায় তো ভাড়া বেশি পাওয়া যায়। বিভিন্ন তথ্যমতে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা 12 লাখেরও বেশি। লাইসেন্স ও নিবন্ধনহীন এসব ব্যাটারি চালিত অটোরিকশার অনেক চালকই অনভিজ্ঞ ও অপ্রাপ্তবয়স্ক। একসময় ঢাকার অলিগলিতে নিয়মিত এর চলাফেরা থাকলেও বর্তমানে নগরীর প্রায় সব প্রধান সড়কে চলাফেরা করছে বেপরোয়াভাবে। এতে যেমনি বাড়ছে তীব্র যানজট, একই সাথে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। বিশেষজ্ঞরা বলছেন অতি দ্রুত এর লাগাম টানা না গেলে আগামীতেও দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে, একই সাথে বাড়বে যানজটও। যদি কোথাও আমরা অ্যালাউ করি, তাহলে সেটা কোথায়, কেন করব, কতদিনের জন্য করব, তার পদ্ধতিটা কী হবে, তার রেজিস্ট্রেশন কী হবে, এই একটা পুরো পরিকল্পনা হাজির করা। সেই পরিকল্পনা নাই। এখন দেখা যাচ্ছে যে মূল সড়কে বিভিন্ন জায়গায় চলছে, প্রায়শই অ্যাক্সিডেন্ট হচ্ছে, ছোট থেকে বড় দুর্ঘটনা হচ্ছে, এবং এটা যে কোনো দিন আরও বড় স্কেলে এই অ্যাক্সিডেন্টগুলো বাড়তে পারে। নানা সীমাবদ্ধতার কারণে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অটোরিকশা নিয়ন্ত্রণে আনা সম্ভব না বলে দাবি করেন পুলিশের এই কর্তা। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা আইন মানতে চায় না, এবং আইন আসলে অনেকে জানেও না। সবাই নিয়ে বসে একটা বাস্তব ভিত্তিক একটা সিদ্ধান্তে আসলে আমার ধারণা এই সমস্যাটা দ্রুতই সমাধান হয়ে যাবে। ঝুঁকিপ্রবণ বাহন বন্ধে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নিয়েছে সরকার, কিন্তু কার্যকর হয়নি কোনো কিছুই। তাই নগরবাসীর চাওয়া নিরাপত্তার জন্য হলেও অন্তত প্রধান সড়কে অটো বন্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হোক দ্রুতই। সানিম রিধা, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনল।